সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ফিগার, ওয়াটার কালারের ফিগার কেমন করে তোমরা করবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে দেখো এবং বাড়িতে অবশ্যই করো। দেখো কেমন করে আঁকছি আমি। প্রথমে একটা ডিমের মতো এঁকে নিলাম, এঁকে নিয়ে এখানে মাথায় চুলটা ভাগ করে দিলাম। একটা ছেলের মুখ করব, ছেলের ফিগার করব। চোখের এখানে লাইন দিয়ে নিলাম, ব্রুর লাইন, চোখের লাইন, নাকের লাইন, ঠোঁটের লাইন এভাবে ভাগ করে নিয়ে এই দুপাশে দুটো কান দিয়ে দিলাম। এবার ব্রুর ছোট মুখ সিঙ্গেল লাইনেই করে দিচ্ছি। চোখেরও এখানে সিঙ্গেল লাইন দিয়ে চোখটা করে দিলাম, নিচে একটা লাইন দিয়ে দিলাম, ওপরে এই পাশেও চোখটা একইভাবে করে দিলাম। এখানে নাকের দুপাশে দুটো লাইন দিলাম, ঠোঁটের ওপর নিচে লাইন দিয়ে নিচে একটা লাইন দিয়ে দিলাম। এইভাবে ঠোঁটও এঁকে দিলাম, চুলের ভাঁজটা দিয়ে। এখন মুখ করা হয়ে গেল। এবার গলাটা এঁকে গলার মধ্যে একটা যে ড্রেস পরা আছে তার গলার রাউন্ডটা দিয়ে দিলাম। একে পাশ দিয়ে একটা হাত নামলো, এই পাশে একটা হাত নামলো। এখান থেকে জামার ভাগটা এভাবে ভাগ করে দিলাম। জামাটার এখানে কলারটা করে দিলাম। এইভাবে হাত এঁকে এখানে হাতাটা এঁকে দিয়ে এই আরেকটা হাত গেল, হাতটা এঁকে আঙ্গুলটা এইভাবে দিয়ে হাতের মধ্যে আমরা একটা লাটাই দিয়ে দেব। ঘুড়ি নিয়ে লাটাই নিয়ে যাচ্ছে এরকম এই ফিগারটা। এই হাতের এখান থেকে লাটাইটাকে কেমন করে আঁকছি একটু দেখো ভালো করে। এপাশে রাউন্ড দিয়ে এই টেনে এবার লাটাইয়ের মাঝখানে মিডিল অংশটা আঁকলাম, তারপরে আবার এইভাবে জুড়ে দিয়ে এই হয়ে গেল আমাদের লাটাই আঁকা। এখানে হাত আঁকা হয়ে গেল। আরেকটা হাত ঠিক উল্টো দিকে এইভাবে আসবে, জামাটার ভাঁজ দিলাম, এখান থেকে হাতটা নামলো। এই হাতে একটা ঘুড়ি রয়েছে, ঘুড়িটা এইভাবে ধরা। হাতের পাঞ্জাটা কেমন করে আঁকছি একটু দেখে নাও। এই হাতের এই ফাঁকা দিয়ে ঘুড়ির সুতোটা এঁকে নিলাম। এইবার দেখো ঘুড়িটাকে আঁকছি, খুব সহজ করে করা আছে, তোমরা দেখলে অবশ্যই করতে পারবে এইভাবে। এইবার জামার দাগটা দিলাম, প্যান্টের দাগ দিচ্ছি, এখানেও আরেকটা প্যান্টের দাগ দিয়ে এবার আমরা পা আঁকবো। হাফ প্যান্ট, তাই পায়ের হাঁটু থেকে পায়ের নিচের পোর্শনটা এঁকে এই একটা পায়ে জুতো পরিয়ে দিলাম। এই হয়ে গেল। ঠিক এই পাশেও তাই, এইভাবে পাটা এঁকে এইভাবে আমরা জুতোটাকেও পরিয়ে দিলাম। দেখো আমাদের ফিগারটা আঁকা হয়ে গেল। এবার আমরা কালার করব। যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর তোমরা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো। যাদের শেখার ইচ্ছা তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে শেখা সম্ভব নয়। যদি শেখার ইচ্ছা থাকে বা জানার ইচ্ছা থাকে তাহলে পুরো ভিডিওটাই দেখতে হবে। এবার আমরা স্কিন কালারটা চাপাচ্ছি, একটু স্কারলেট আর একটু ইয়েলো আকার নিয়ে এই কালারটায় আসলো। খুব পাতলা করে 60-70% জল আর 30% রং নিয়ে এইবারে আমরা এই গায়ের রংটা আমরা চাপিয়ে দিচ্ছি পাতলা করে, খুব হালকা করে রংটাকে সারা গায়ে যেখানে যেখানে স্কিন রয়েছে স্কিনের মধ্যে আমরা কালারটা চাপিয়ে দিলাম। এবার আমরা জামার মধ্যে একটু ডিজাইন করব, একটু চেক জামা কেমন কেমন থাকে, কেমন করে আঁকতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো জামার মধ্যে চেক রয়েছে, লাল রং দিয়ে কারমাইন দিয়ে আমরা এই দাগগুলোকে টেনে দিচ্ছি। একইভাবে দাগগুলোকে টেনে যাবে পরপর সরু তুলি দিয়ে টানবে এবং পরপর একইভাবে টেনে যাবে। একটু লাইন এঁকে বেঁকে গেলে কোনো অসুবিধা নেই, একদম স্ট্রেট টানতে হবে তেমন ব্যাপার নয়, কারণ জামা পরলে পরে অনেক ভাঁজ ঠাজ পড়ে, সেখানে অনেক ডিজাইনটা একটু উলটপালট হয়ে যায়। এখানে হাতের মধ্যে আমরা ঠিক ওইভাবে একই থ্রোয়িংয়ে আমরা লাইনগুলো টেনে দিচ্ছি। এই হাতের মধ্যেও আমরা টেনে দেব, কারমাইন দিয়ে আমরা এইটার দাগগুলো টানছি। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।
এইবার আমরা দেখো জামার মধ্যে খুব 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 হবে, আরেকটা করে ক্রস এইভাবে দিয়ে দিচ্ছি, একটা লম্বা করে দিচ্ছি, একটা চওড়া করে দিচ্ছি, তাহলে ছোট ছোট বক্সের মতো হয়ে গেল ডিজাইনটা, জামার ডিজাইনটা পরপর পরপর লাইনগুলো টেনে যাবে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই দেখে দেখে করবে, তোমাদের জন্যই ভিডিও বানানো, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করলে ভালো লাগে, যারা ভিডিও বানায় তাদের উৎসাহ আরও বাড়ে। দেখো জামা পরলে জামার অনেক ভাঁজ পড়ে, তাই আমরা ওই যেই কালার দিয়ে আমরা জামার চেকগুলো দিয়েছি তার সঙ্গে একটুখানি ব্রাউন মিশিয়ে একটু ডিপ করে নিলাম, তারপরে ওই জামার ভাঁজগুলোকে আমরা দিয়ে দিলাম। হয়ে গেল জামা করা। এবার আমরা প্যান্ট করব। কোবাল্ট ব্লুটা ভালো করে গুলে নিলাম, গুলে নিয়ে কোবাল্ট ব্লু বা আলট্রামারিন ব্লু, যার কাছে যে ব্লু আছে, পায়ে ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁ দিকটার মধ্যে আমরা একটু শেডটা দিয়ে নিলাম। এই পায়েতেও তাই একইভাবে আমরা শেডটা দিয়ে নিচ্ছি, দিয়ে যে গ্যাপ ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে আমরা জল দিয়ে মিলিয়ে দেব। এভাবে জল দিয়ে হালকা অল্প করে একটু জল দিয়ে মিলিয়ে দেবে। এই হয়ে গেল প্যান্টের কালার। এবার জুতোর মধ্যে আমরা বানসাইনা দিয়ে জুতোটাকে ভরাট করে দিচ্ছি, বানসাইনা দিয়ে জুতোটাকে ভরাট করে দিলাম। চুলের মধ্যে আমরা বানসাইনার সঙ্গে একটুখানি ব্ল্যাক মেশালে একটু ডার্ক ব্রাউন হয়ে যাবে, সেই ডার্ক ব্রাউন দিয়ে চুলটাকে ভরাট করে দিলাম। এবার আমরা সেকেন্ড টোন চাপাবো স্কিনে। স্কিন কালার যেটা বানিয়েছিলাম স্কারলেট আর ইয়েলো আকার, সেই কালারটাই আমরা একটু ডিপ করে, দরকার হলে একটু বানসাইনা মিশিয়ে নেবে, দিয়ে একটু ডিপ করে সামান্য ডিপ, যেই টোনে চাপানো ছিল তার থেকে সামান্য ডিপ দিয়ে এই শেডটা আমরা দিয়ে দিচ্ছি, এটাকে সেকেন্ড টোন বলে। এভাবে দিয়ে দেবে। পায়ের মধ্যে আমরা শেডটা দিয়ে দিলাম। এইভাবে চাপিয়ে নিয়ে তুলিটা ধুয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে একটু একটু করে হালকা হালকা জাস্ট মিলিয়ে দেবে। যেখানে যেখানে আমরা রং চাপিয়েছি সেখানে সেখানে হালকা করে একটু মিলিয়ে দিচ্ছি। খুব যে ঘষাঘষি করবে না, আলতো আলতো করে রং করবে। ওয়াটার কালারের টেকনিকই তাই, যেখানে তুলিটা একবার চালিয়ে ফেলবে সেখানে আর বারবার করে সেই তুলি ওখানে আর ঘষবে না। আমরা গ্যাম্বোজি ইয়েলো দিয়ে এই লাটাইয়ের হ্যান্ডেলটা করে দিলাম, ঘুড়িটাকেও ভরাট করে দিলাম গ্যাম্বোজি ইয়েলো দিয়ে, হলুদ রঙের ঘুড়ি বানালাম। লেসটা স্কারলেট দিয়ে ভরাট করে দিলাম, যে কোনো লাল দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমরা ঘুড়ির যে মাঝখানে সুতোটা রয়েছে সেই সুতোটা লাল কালার হবে, তাই লাল দিয়ে হালকা করে একটু ভরাট করে দিলাম, লাল রঙের সুতো। এবার আমরা চোখ করব ব্ল্যাক দিয়ে, চোখের দেখো উপরে পাতাটা টেনে মনিটা টেনে দিলাম, বুড়োগুলোও টেনে দিলাম, আর কালচে ব্রাউন দিয়ে চোখের নিচের লাইনগুলোকে দিয়ে দেবে। বানসাইনার সঙ্গে সামান্য একটুখানি ব্ল্যাক মিশিয়ে বা শুধু বানসাইনা দিয়ে করলেও কোনো অসুবিধা নেই। নাকের দাগটাও টেনে দিলাম, নাকের ভাঁজগুলো, চোখের উপরে পাতার লাইন। ঠোঁটটাকে আমরা একটু স্কারলেট মিশিয়ে ওই যে স্কিন কালার ছিল তার সঙ্গে একটু ডিপ করে আমরা ঠোঁটটাকে করে দিলাম ব্রাউন দিয়ে। এই বানসাইনা দিয়ে এবার আমরা থার্ড টোন বা ফাইনাল টাচ এটা আমরা দিয়ে দিলাম মুখের মধ্যে। হাতে পায়েও দিতে হবে, তার আগে আমরা একটু চুলটা করে নিই। ব্ল্যাক দিয়ে এই চুলটাকে আমরা শেডগুলো করে দিলাম। চুল একটা 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 করে যত ধরে ধরে সুন্দর করে করবে তত দেখতে বেশি ভালো লাগবে। চুলটা খুব সুন্দর করে ধরে ধরে করবে, সরু তুলি দিয়ে করবে। দেখো আমাদের মুখ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা হাতের মধ্যে শেড দেবো, একটু বানসাইনা মিশিয়ে নিয়ে যে স্কিন কালারটা করেছিলাম তার সঙ্গে একটু বানসাইনা মিশিয়ে নিয়ে এই শেডগুলোকে দিয়ে দিলাম। সরু তুলি দিয়ে করবে এগুলো, হাতের আঙুলগুলোকে বুঝিয়ে দিলাম। ডিপ থেকে আর লাইট থেকে আস্তে আস্তে ডিপ করবে, হঠাৎ করে ডিপ চাপিয়ে দেবে না। দেখো 3টে স্ট্রোকে আমরা এই ফিগারটাকে ফিনিশ করছি, আর খুব আলতো আলতো করে রং করবে, একই জায়গায় বারবার ঘষবে না। এখানে পায়ের মধ্যে আমরা সেই একই শেডগুলো আবার দিয়ে দিলাম।
এটা যে স্কিন কালার ছিল তার সঙ্গে বানসানা একটু মিশিয়ে নিয়েছি। এই হয়ে গেল। এবার আমরা একটু ব্ল্যাক আর একটু ব্রাউন মিশিয়ে আমরা এই জুতোর মধ্যে আর একটু শেড দিয়ে দেব। জুতোটার মধ্যে আর একটু শেড দিয়ে দিলাম, জল দিয়ে হালকা করে মিলিয়ে দিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখে দেখে বাড়িতে করো তাদের জন্য অনেক শুভকামনা রইল। তোমরা অবশ্যই এইভাবে করে যাবে। যদি আমার সাথে থাকো তাহলে অবশ্যই তোমরা ড্রয়িং শিখে যাবে। আমি ভ্যারাইটিস ধরনের কাজ দেওয়ার চেষ্টা করি, সব রকমের কাজই দিই যাতে তোমরা ইন্টারেস্ট তোমাদের বাড়ে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের যদি কোনো রকম ড্রয়িং ডিমান্ড থাকে তাহলে আমাকে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব সেটা তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার, তুলে ধরার। এখানে দেখো আমরা প্যান্টের মধ্যে একটু পুশিয়ান গ্লু মিশিয়ে আমরা এই প্যান্টের এই ভাঁজগুলো, প্যান্ট পরলে অনেক ভাঁজ পড়ে, সেই ভাঁজগুলোকে আমরা দিয়ে দিলাম। প্যান্টের মধ্যেও শেড দেওয়া হয়ে গেল। জুতোর নিচে শোলটা আমরা একটু ব্ল্যাক কালার দিয়ে করে দিলাম। এখানে ঘুড়ির সুতোটা এখানে ব্ল্যাক করে দিলাম। এভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর সবার মধ্যে শেয়ার করবে, আরও বেশি বেশি লোক যাতে দেখতে পারে। সবাইকে আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো